যে এইখানে আপনাদের টিভির পেছনে কিভাবে পোর্ট, কোন পোর্টটা কি কাজে লাগে, এই সব বিষয়ে আজকের ভিডিওটা হতেই চলেছে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমার কাছে হায়ার টিভি আছে। যদি আপনাদের অন্য কোনো টিভির বিষয়ে জানার থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে ওইটার বিষয়ে ভিডিওটা বানাই দিয়া। ঠিক আছে, চলুন। এইখানে আপনাদের দেখুন, এইটি আপনার আছে AV1, AV2, আর এইখানে লেখা আছে USB 2 মানে এইটার ভার্সন নাম্বার দিয়ে আছে। তো আপনারা এইখানে প্রথমে ফার্স্ট এইখান থেকে বলবো, এইখান থেকে আপনারা যদি যদি এইখান থেকে আপনারা চান পেন ড্রাইভ চালাইতে, তো এখানে আপনি পেন ড্রাইভ লাগাইতে পারেন। এখানে হার্ড ড্রাইভ লাগাইতে পারেন। মানে হার্ড ড্রাইভ মানে হচ্ছে আপনার ওই যে যেগুলোতে আপনার 1 TB 2 TB যেগুলো স্টোরেজ থাকে ওইগুলো আপনি লাগাই এখান থেকে চালাইতে পারেন। ঠিক আছে, তো আর এইটা আপনাকে দুটো দিয়েছে। একটাতে হয়তো আপনি ফোন চার্জ করলেন, কি আপনি এখান থেকে একটা কর্ড বের করে রাখলেন, টিভি দেয়ালে লটকা থাকলে কী হবে আপনাদের ইজিলি ওইটা কানেক্টিভিটিটা হয়ে যাবে। এইটা আপনার AV1, AV2 মানে এইটা RCA পোর্ট আছে। এই RCA পোর্টগুলোতে কী হবে আপনার সেট অফ বক্সও একদম সেম আপনাদের এরকম কালারেরই কর্ড দিয়া, মানে জ্যাক দিয়া থাকবে। ওইটাতেও আপনার AV আউট এরকম লেখা থাকে। এটা যেমন AV ইন লেখা আছে, ওইটাতে AV আউট লেখা থাকে। তো আপনাদেরকে কী করতে হবে, এই যে কালার মেনশনটাও যদি আপনি করে দেন তাও কোনো অসুবিধা নেই। এটাতে আপনার 3টে পোর্ট থাকে। ঠিক আছে, তিনটে ছোটা আছে। এইটা আপনি একটা হয়তো সেট অফ বক্স চালালেন, একটা আপনি DVD প্লেয়ার চালালেন। ঠিক আছে, এইটার জন্য এই কানেকশানগুলো আপনার দেওয়া আছে। ঠিক আছে, তো আপনার এইটা হচ্ছে ভিডিও, এই দুটো হচ্ছে অডিও ইনপুট। ঠিক আছে, ভিডিও মানে হচ্ছে যেমন আমি এটার কানেক্ট করে দিলাম, যেমন আপনার কালার কিছু, এটা দমে কিছু মারাত্মক ব্যাপার নেই। কালার মেনশন করে দিলে আপনাদের এই কোডটা কানেক্ট হয়ে যাবে। এই কোডটা যখন সাধারণত খারাপ হয় আপনার AV লেখা আসবে টিভিতে, আর ছবি দেখতে পাবেন না, কি ছবিটা হিজ করবে, লাইন আসবে। ঠিক আছে, এটা যদি আপনি 1-এ লাগাচ্ছেন, রিমোটে আপনাকে 1 করে দিতে হবে। ঠিক আছে, 1 করে দিলেন, আর 1 করে দিয়ে আর ছবিটি আপনার টিভিতে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আর এই জায়গাটা হচ্ছে এই দিকের পটগুলো তাহলে আমরা জানাই দিলাম, যে বলে দিলাম যে কোনখানে কি কানেকশান আছে না আছে। ইয়ার পরে আপনারা দেখুন এই সাইডে আছে একটা অ্যান্টিনা, RF অ্যান্টিনা। আন্দাজে আপনাদেরকে কিছু করার দরকার নেই, এখানে লেখাও থাকে। এটা RF অ্যান্টিনা মানে আগেকার যুগে আপনার অ্যান্টিনা দিয়ে যেটা কেবল লাইন ছিল সেইটা দিয়ে আপনার এটা পিকচারটা আসতো, সেই মাছি বীজ। ইয়ার পরে আছে অপটিক্যাল আউটপুট যেটা আছে, এই যে অপটিক্যাল আউটপুট যেটা আছে এটাতে আপনার একটা লাইটের রে বেরোয়। ঠিক আছে, এইখানে অপটিক্যালের আলাদা কোড পাওয়া যায়। আমার কাছে এখন বর্তমানে ওই কোডটা নাই, তাহলে আমি দেখাতে পাচ্ছি না। তো আপনারা অপটিক্যাল কোড আমি এমনি লিঙ্কে দিয়ে দেবো আপনাদেরকে। HDMI কোড, অপটিক্যাল কোড, সাব উফার আপনি অনলাইনে কিনতে পারেন। ওটার লিঙ্ক দিয়ে যদি আপনি কিনেন, আপনি হয়তো কিছু ছাড় পেয়ে যাবেন অফারের সময় যদি আপনি কিনেন, যখন সেল দেয়। ঠিক আছে বন্ধুরা, তো এটা অপটিক্যাল কর্ড হচ্ছে, এটা আপনি বুফার এই সব কিছু বাজানোর জন্য, বুফার এটা আউট আছে, অপটিক্যাল আউট। ঠিক আছে, এইটা আছে আপনার HDMI 2, এইখানে আপনি সেট অফ বক্স কানেকশান করবেন। এইটাতে দেখুন নতুন কিছু একটা লেখা আছে HDMI ARC। HDMI ARC মানে হচ্ছে আপনি এটার থেকে হোম থিয়েটার চালাইতে পারেন। ARC মানে হচ্ছে অডিও রিটার্ন চ্যানেল, এখান থেকে আপনি বুফার চালাইতে পারেন। ইয়ার পরে আরেকটা এখানে পয়েন্ট দিয়ে আছে দেখুন, RJ45 LAN মানে হচ্ছে আপনার যদি ঘরে রাউটার লাগা থাকে তো আপনি এখানে ডাইরেক্ট কানেকশান করতে পারেন। আপনাকে কোনো ওয়াইফাই দিয়ে কানেক্টিভিটি এইসব কিছু করার দরকার নেই, ওইটাতে আপনার ভালো স্পিডে চলে আর কি। আর এইটা হচ্ছে আপনার হেডফোন মানে কি হচ্ছে, ওইটা কানে আপনি লাগাইতে পারেন, হেডফোনের জ্যাকটা এখানে ঢুকাইতে পারেন। আর আরেকটা জিনিস করতে পারেন, এখান থেকে আপনি বুফারও বাজাতে পারেন। হেডফোনের যে জ্যাকটা, আর আপনার একদিকটা আপনার হেডফোনের মতন জ্যাকটা থাকবে, আর একদিকে এই দুটো RCA কেবল থাকবে। তো এই কেবলটা আর ওই কেবলটা দুটাই যদি আপনারা মানে কিনিলেন, তাহলে কী হবে, ওইটা আপনি বুফারের দিকে একটা কানেকশান করে দিলেন, আর একটা এইটা আপনার ইয়ার দিকে কানেক্ট। এই দুটো হবে সাদাটা আর যেটা লালটা, এইটা সিম্বল হচ্ছে আপনার অডিও।
লেফট রাইট, ঠিক আছে। এইটা আপনি বুফারে কানেকশান করে দিলেন, আর একদিকটা সিঙ্গেল থাকবে ওইটা এইখানে কানেকশান করে দিলেন। তাহলে বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কিছু টিভি সম্বন্ধ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভাইকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।